তো এখন আমরা এই যে বিভিন্ন সিস্টেমের যে রিপ্রেজেন্টেশন ছিল, তো আমরা এখান থেকে শিখে গিয়েছি যে সিস্টেমকে এই ট্রান্সফার ফাংশন এবং স্টেট স্পেস দিয়ে তো রিপ্রেজেন্ট করা যায়। এখন আমরা প্রতিটা সিস্টেমের কিছু আমরা অ্যানালাইসিস দেখব। প্রথমে আমরা দেখব যে ফার্স্ট অর্ডার সিস্টেম। তো তার আগে একটা ছোট আলোচনা করা দরকার, সেটা হলো যে আমরা আগে দেখি যদি একটা ট্রান্সফার ফাংশন থাকে, ফর এক্সাম্পল s+2 s * s+5, তাহলে এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি a/s + b/s+5। এরপর ক্যালকুলেশন করলে হয়তো আমরা বের করব a = 2/5 আর b হচ্ছে 3/5। এখন এটার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেটা বের হবে 2/5 + 3/5 e of -5t। তো এই যে এখানে দুইটা টার্ম বের হলো, প্রথমটা এবং দ্বিতীয়টা। প্রথম যে টার্মটা, এটাকে আমরা বলি হলো ফোর্স রেসপন্স। দ্বিতীয় যে টার্মটা বের হলো, সেকেন্ড টার্মটা, এটাকে আমরা বলি ন্যাচারাল রেসপন্স। ফোর্স রেসপন্সটা কি? ফোর্স রেসপন্সটা হলো কোন ইনপুট অ্যাপ্লাইয়ের কারণে, ইনপুট যদি কোনো একটা সিস্টেমে আমরা অ্যাপ্লাই করি, এই ইনপুটটা অ্যাপ্লাই করার কারণে সিস্টেমে যে রেসপন্সটা হয় সেটাকে আমরা বলছি যে ফোর্স রেসপন্স। আর ন্যাচারাল রেসপন্সটা কি? ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে যে আমি যদি ইনপুটটাকে সরিয়েও নেই, তারপরেও সিস্টেমের মধ্যে কিছু রেসপন্স থেকে যেতে পারে, দ্যাট ইজ ন্যাচারাল রেসপন্স। যেমনটা আমি যদি বলি, আমি যখন একটা যদি আমি ফর এক্সাম্পল একটা ডিসি মোটর বা যে কোনো মোটরের কথা যদি আমি ধরি, তো মোটরকে আমি যখন পাওয়ার দেই, এটা একটা ডিসি সোর্স, যখন আমি ডিসি সোর্সটাকে অন করলাম, অন করার সাথে সাথে মোটরটা ঘুরবে। আচ্ছা, ডিসি সোর্সটাকে অফ করার সাথে সাথে তো মোটরটা বন্ধ হয়ে যাবে কি? স্টিল কিন্তু মোটরটা কিছুক্ষণ ঘুরবে। তো এটা একটা এক্সাম্পল দিলাম যে এই যে আমি পাওয়ারটা কিন্তু তুলে নিয়েছি, ইনপুটটা কিন্তু আমি অফ করে দিয়েছি, ইভেন আফটার দ্যাট তুলে নেওয়ার পরেও কিন্তু কিছু রেসপন্স সিস্টেমের থেকে যাচ্ছে। এটাকে আমরা বলছি হচ্ছে ন্যাচারাল রেসপন্স, যেটাকে আমরা বলি যে হচ্ছে ইনারশিয়া বলি। ইনারশিয়াটা কি? যেমন আমরা জড়তা, যে একটা পদার্থ যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, তো ঠিক তেমন ভাবে মোটরটা, যেমন মোটরের ইনারশিয়া অনেক বেশি। যেমন আমরা ইনপুট ভোল্টেজ আমরা অফ করে দিলাম, কিন্তু তারপরেও মোটরটা কন্টিনিউয়াস ঘূর্ণনের মধ্যেই রয়েছে। সো এটা হচ্ছে তার আগের এই যে ইনারশিয়াটা তার মধ্যে কাজ করছে, এই ইনারশিয়াটা আসলে একটা ন্যাচারাল রেসপন্স থেকেই তার মধ্যে আসছে। এখন তাহলে ফর এক্সাম্পল যদি কোনো একটা সিস্টেম এরকম থাকে k1/s প্লাস k2 s+2 প্লাস k3 s+4 প্লাস k4 s+5। সো এটা যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে কি দাঁড়াবে? k1 প্লাস k2 e of -2t প্লাস k3 e of -4t প্লাস k4 e of
মাইনাস 5t। এটা এই ডেরিভেশনটা আমি এখানে এই জন্য দেখাচ্ছি যে একটু পরে যখন আমরা আরো কিছু ডেরিভেশন করব, সো এই ফর্মগুলো আগে থেকে চিনে রাখলে বুঝতে সুবিধা হবে। তার মানে আপাতত যদি আমরা এইটুকু করে রাখি যে যদি শুধু এস টার্মটা থাকে, আলটিমেটলি আসলে এখানে এরকম আছে যে ই অফ 0 মানে এস প্লাস 0, যেহেতু কিছু টার্ম নেই 0, সো ই অফ 0 ইকুয়াল টু 1, সো আলটিমেটলি এখানে k1। একইভাবে k2 e টু দি পাওয়ার মাইনাস 2t, e টু দি পাওয়ার মাইনাস 4t, e টু দি পাওয়ার মাইনাস 5t। আচ্ছা, এখন আমরা যদি একটা জেনারেল ফার্স্ট অর্ডার সিস্টেম নেই, আমরা ধরে নিচ্ছি যে ফার্স্ট অর্ডার সিস্টেমটা হলো, যদি a divided by s plus a, আমি ইনপুটটাকে যদি বলি r of s, আউটপুটটাকে যদি বলি c of s, তাহলে c of s ইনপুটটা যদি একটা স্টেপ ইনপুট হয়, স্টেপ ইনপুট, সো স্টেপ ইনপুটের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হলো 1/s, 1/s। তো এখান থেকে 1/s, c of s সমান সমান হবে 1/s into a s plus a। তাহলে আমার থাকলো a s into s plus a। এই যে 1/s, এইটাই আসলে আমাদের ফোর্স রেসপন্স, এটা আমরা ফোর্স করছি সিস্টেমকে। এরও এই 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 ট্রান্সফার ফাংশনটাকে আমরা দুই ভাগে করতে পারি। একটা হলো যে ফর এক্সাম্পল k1/s প্লাস k2/s প্লাস a। এখন এটা যদি আমরা ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে শুধু a রয়েছে, সুতরাং আমরা এটাকে ইনভার্স ল্যাপ্লাস হিসেবে ইন জেনারেল ভাবে আমরা বলতে পারি 1 মাইনাস e অফ মাইনাস at। যেখানে এই 1টা এটা হলো ফোর্স রেসপন্সের কারণে, আর e অফ মাইনাস t এটা হলো ন্যাচারাল রেসপন্সের কারণে। এখন এই যে 1 মাইনাস e অফ মাইনাস at, এখানে এটাকে আমরা বলি হলো টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। যেমন a ইকুয়াল টু যখন t ইকুয়াল টু যখন 1/a হবে, তখন আসলে পুরোটার ভ্যালু দাঁড়ায় মাইনাস a ইন্টু 1/a। তাহলে থাকলো হলো 1 মাইনাস 1 মাইনাস e অফ মাইনাস 1। e অফ মাইনাস 1 এর ভ্যালু হলো 0.37, which is equal to 0.63। এখন এটাকে যদি আমরা প্লট করি, 1 মাইনাস e অফ মাইনাস at, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখার আছে। এটা হলো একটা ইনপুটটা ছিল আমাদের হলো স্টেপ ইনপুট, স্টেপ ইনপুট। তো তার মানে সিস্টেমটা a ডিভাইডেড বাই s প্লাস a, এখান থেকে আমরা একটা স্টেপ ইনপুট দিয়েছি। স্টেপ ইনপুট মানে এই ধরনের একটা ইনপুট যার মান হলো 1। আউটপুটটা হচ্ছে কি, আউটপুট হলো এই যে এখানকার যে আউটপুটটা, সেটা হলো এইটা, কেমন পাওয়া যাবে। এখন
এই যে জিরো থেকে সিস্টেমটা উপরে উঠছে, এইটা আসলে কত উপরে উঠবে, কি রেটে উঠবে, এগুলো অনেকটাই নির্ভর করে এই এর উপরে। তো এর এর পুরো পুরো যে যাত্রা পথ, এই যাত্রা পথটা আমরা কয়েক ভাগে ভাগ করি। ইনিশিয়াল যে স্লপটা, এইখান থেকে যে স্লপটা এই যে উপরে উঠছে স্লপ, এইটাই আসলে হলো এ, ইনিশিয়াল স্লপ। এটাই হচ্ছে এ। আর এর যে টোটালটার যে 63% বললাম, এটা এর আগের এটা আসলে 0.63 ছিল, এটা মানে হলো 63%। 63%। এখান থেকে আমরা আসলে কিছু ডেরিভেশন করব। এর মধ্যে একটা হলো যে রাইস টাইম। রাইস টাইম কোন একটা সিস্টেমের রাইস টাইমটাকে, এই যে ওয়েভ ফর্মটা যেটা উঠছে সেটা 10% থেকে 90% of its final value, এই যে 10 থেকে 90% উঠতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি হলো রাইস টাইম। রাইস টাইমকে টি আর দিয়ে প্রকাশ করা হয়। তো ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য রাইস টাইমটা হলো 2.2 বাই এ। এগুলো কিছু ইকুয়েশন, এগুলো মনে রাখতে হবে, ডেরিভেশন আছে, এগুলো বইয়ের মধ্যে একটু দেখে নিতে হবে। আমি এই কোণাতে একটু লিখে রাখি, এগুলো আমাদের দরকার পড়বে। টি অফ আর ইকুয়াল টু 2.2 বাই এ। এরপরে আমরা পড়বো হলো রাইস টাইমের পরে আমরা পড়বো হলো সেটলিং টাইম। সেটলিং টাইম সেটলিং টাইমটা হলো যে এই গ্রাফটার যে সময়ে তার ফাইনাল ভ্যালুর 2% এর মধ্যে রিচ করে যায় এবং স্টে করে, ফাইনাল ভ্যালুর 2% এর মধ্যে স্টে করে। যেমন এই গ্রাফটা এখান থেকে উপরে উঠছে, উঠতে উঠতে গিয়ে একটা সময় গিয়ে এই যে ফাইনাল ভ্যালুটা পাওয়া যাচ্ছে, এই ফাইনাল ভ্যালুর 2% এর কাছে যে সে যখন পৌঁছায় বা এর মধ্যে যখন সে স্টে করে, এই সময়টাকে আমরা বলি হলো সেটলিং টাইম। তো সেটলিং টাইমকে টিএস দিয়ে প্রকাশ করা হয়। টিএস ইকুয়াল টু 4 বাই এ। আমরা এখানে একটু লিখে নেব। টিএস ইকুয়াল টু 4 বাই এ। এই দুটো টার্ম লাগবে সামনে, ম্যাথমেটিক্স করতে লাগবে। এখন যদি যে কোনো একটা সিস্টেম, ফর এক্সাম্পল এটা হয় 50 ডিভাইড বাই এস প্লাস 50, তাহলে এই সিস্টেমের জন্য সেটলিং টাইম এবং রাইস টাইম এবং টাইম কনস্ট্যান্ট কত হবে? সেটলিং টাইম এই গ্রাফটাও ঠিক এইভাবে উপরে উঠবে। এই অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে কি বলো অ্যামপ্লিটিউড। তো ডেফিনেটলি এখানে এই ইকুয়ালটা আমরা দেখতে পাচ্ছি হলো 50। জাস্ট এই দুটো ইকুয়েশনে বসিয়ে দিলেই বের হয়ে যাবে। এখন আমরা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম করব। সেকেন্ড অর্ডার সিস্টেম থেকে আসলে অনেক কিছুই আর এইরকম স্ট্রেট ফরওয়ার্ড আসলে বের করা যায় না, অনেক কিছুই।
কারণ সেকেন্ড অর্ডার সিস্টেম এর মধ্যে বিহেভিয়ারের অনেক চেঞ্জ রয়েছে, এক একটা সেকেন্ড অর্ডার সিস্টেম এক এক রকম হয়। যেমনটা আমরা এখন দেখব, যদি আমরা একটা ঠিক একইভাবে আগের মতোই যদি একটা সিস্টেম নেই, ফর এক্সাম্পল b divided by s square plus as plus b, ইনপুটটা আমরা বললাম rs এবং ইনপুটটা আমরা ধরলাম স্টেপ ইনপুট। স্টেপ ইনপুট মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1/s, আউটপুটকে আমরা বলছি c of s। এখন এখানে বেশ কিছু ব্যাপার থাকতে পারে, যেমনটা ফর এক্সাম্পল b ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে আমাদের যে ট্রান্সফার ফাংশনটা বের হয় s স্কয়ার প্লাস এবং a ইকুয়াল টু যদি 9 হয়, s স্কয়ার প্লাস এক্সাম্পল হিসেবে আমরা আসলে লিখছি, কয়েকটা ট্রান্সফার ফাংশন আমরা লিখে নিই, তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। 9 divided by s স্কয়ার প্লাস 2s প্লাস 9, এরপরে 9 divided by s স্কয়ার প্লাস 9, তারপরে 9 divided by s স্কয়ার প্লাস 6s প্লাস 9। এখন যদি আমরা শেষের দিক থেকে যাই, তো সিস্টেমের আমরা পোল কি করে বের করব, আমরা এটা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। পোল বের করার জন্য আমরা কি করব, এটা ইকুয়াল টু 0 ধরবো এবং s এর মানগুলো বের করব। তো এখান থেকে যদি আমি s এর মান বের করি, s ইকুয়াল টু আমার বের হবে হলো -3 এই ইকুয়েশন থেকে, এখান থেকে যদি আমি s, এটার যদি আমি s বের করি, s ইকুয়াল টু হবে এটা ইকুয়াল টু 0 ধরে প্লাস মাইনাস 3j। এর পরেরটা যদি আমরা s ইকুয়াল টু এটা ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এখান থেকে s ইকুয়াল টু যেটা বের হবে সেটা হলো -1 প্লাস মাইনাস j স্কয়ার রুট অফ h। উপরের যে ইকুয়েশন এটা ইকুয়াল টু 0 ধরে s ইকুয়াল টু যদি আমি বের করি, তাহলে এখান থেকে বের হবে -7.854 মাইনাস 1.146। তো এই যে প্রতিটা s আসলে আমাদের এখানে বের হয়েছে, এখানে আসলে এক এক জনের কিন্তু ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এক এক রকম। তো আমরা গতদিন বলেছিলাম যে যদি দুটো পোল, একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের দুটো পোল যদি এরকম হয়, ইমাজিনারি হয়, যেখানে কোনো রিয়াল পার্ট নেই, সেখানকে সেই সিস্টেমকে আমরা বলেছিলাম আনড্যাম্পড সিস্টেম। আনড্যাম্পড সিস্টেম। এরপরে এখানে আমরা দেখতেছি এই দুটো এই সিস্টেমের পোল দুটো একই জায়গায় -3 তে। এই ধরনের রিয়াল, এই পোলটা কিন্তু রিয়াল পোল এবং পোলটা একই জায়গায়, সেই সিস্টেমকে আমরা বলি হলো ক্রিটিক্যালি ড্যাম্পড। ক্রিটিক্যালি ড্যাম্পড। এরপরে এইখানে আমরা দেখছি যে এই সিস্টেমটার একটা কমপ্লেক্স পোল, কমপ্লেক্স পোল, এটাকে আমরা বলি হলো আন্ডার ড্যাম্পড। আন্ডার ড্যাম্পড। যদি এরকম রিয়েল পোল থাকে এবং প্রতিটার ভ্যালু যদি আলাদা থাকে, সেই সিস্টেমকে আমরা বলি হলো ওভার ড্যাম্প সিস্টেম। ওভার ড্যাম্প। তো এখন আমি যদি সামারি করি, তাহলে যেটা দাঁড়ায়, শেষ থেকে যদি সামারি করি, যদি পোল যদি দুটো রিয়েল হয়, ফর এক্সাম্পল -σ1 σ2 -σ2, এই দুটো রিয়েল পোল
এবং দুটো আলাদা আলাদা পোল, সেটাকে আমরা বলছি হচ্ছে ওভারড্যাম্প সিস্টেম। এরপরে হচ্ছে কি পোল যদি হয় প্লাস মাইনাস জে ওমেগা ডি, এরকম যদি হয় পোল, কমপ্লেক্স পোল হয়, তাহলে সেটাকে আমরা বলি হলো আন্ডার ড্যাম্প। এরপরে যদি পোল যদি পিওরলি যদি ইমাজিনারি হয় যে ওমেগা ডি, তাহলে সেটাকে বলি আমরা হলো আনড্যাম্প। এবং পোল যদি দুটোই রিয়াল হয় এবং দুটো যদি একই জায়গায় হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। এই প্রতিটার একটা করে ইফেক্ট আসলে রয়েছে, এই জন্য একটা সেকেন্ড অর্ডার সিস্টেম মানে আসলে একটা একক সিস্টেম না, এটা যে ভিন্ন ভিন্ন হতে পারে। এবং এই যে ক্যারেক্টারিস্টিক্সটা যে পোলের উপর ভিত্তি করে যে চেঞ্জ হচ্ছে, এটা আসলে সিস্টেমের বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স মেজারমেন্টে একটা বড় ভূমিকা রাখে। প্রথমে আমরা আনড্যাম্পটা আঁকবো। আমরা গতদিন আমরা দেখিয়েছিলাম এটা এক্সাম্পল। আনড্যাম্প মানে হচ্ছে যে আমি আরেকবার এইখানে আমি ইনপুট দিচ্ছি একটা স্টেপ ইনপুট 1/s, ফর এক্সাম্পল আউটপুটটা কেমন হবে এটা আমি দেখতে চাই প্রতিটা সিস্টেমের জন্য, ওভারড্যাম্প, আনড্যাম্প, ক্রিটিক্যালি ড্যাম্প। যদি সিস্টেমটা আনড্যাম্প হয় এবং আমি যদি একটা স্টেপ ইনপুট যদি অ্যাপ্লাই করি, সিস্টেমটা যদি আনড্যাম্প হয়, তাহলে আলটিমেটলি যদি সিস্টেমটা আমরা একটু আগে দেখলাম রেসপন্সটা এরকম, কিন্তু যদি আনড্যাম্প হয় তাহলে আসলে সিস্টেমটা এইভাবে সবসময় অসিলেট করতে থাকবে, ভাইব্রেট করতে থাকবে এই ধরনের। সিস্টেমটা যদি আন্ডারড্যাম্পড হয়, আন্ডারড্যাম্পড হলে কি হবে যে আগে ড্র করে নি কিছু আন্ডারড্যাম্পড। যদি ক্রিটিক্যালি ড্যাম্প হয় তাহলে সিস্টেমটা এই ধরনের হবে, আর যদি ওভার ড্যাম্প হয় তাহলে সিস্টেমটা এই ধরনের হবে। তো এই যে ড্যাম্প হওয়াটা, আসলে ড্যাম্প হওয়াটা মানে হচ্ছে কি, আমি সহজভাবে যদি বলি যে এটাকে আমি আমার ভাষায় বলি, সেটা হলো যে মানে চেপে দেওয়া, মানে ভাইব্রেশন থেকে যতটা দূরে রাখা যায়। তো যদি সিস্টেমটা, এটাকে আমরা বলেছি হচ্ছে আনড্যাম্প। আমরা কোনটা ডিজায়ার করি আর কি, মানে হ্যাঁ আমি ওইগুলো নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে কি যে আমাদের এটা হচ্ছে যে আন্ডারড্যাম্প। আন্ডারড্যাম্প এটা হলো ক্রিটিক্যালি ড্যাম্প, আর এরপরে শেষেরটা হলো ওভারড্যাম্প। তো এই যে এক এক রকম সিস্টেম হচ্ছে, এই এক একটা সিস্টেমের আসলে কন্ট্রোলিং করার জন্য কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়। তো সেক্ষেত্রে হয়তো সিস্টেমটা সেকেন্ড অর্ডার সিস্টেম হলেও যদি এই যে এইভাবে ক্যারেক্টারিস্টিক্স ভিন্ন হয়, তাহলে কিন্তু কন্ট্রোল ডিজাইনের প্যারামিটারেও কিন্তু সিলেকশনেও কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। তো আলটিমেটলি আমাদের ডিজায়ার হচ্ছে কি যে আমি এসিতে, ফর এক্সাম্পল আমি এসিতে আমি সেট করেছি 20°C। আমি অ্যাজ এন ইউজার কি চাই, আমি কিন্তু এটাকে 20°C চাই। আমি না 19.8 চাই, না 20.2 চাই। অ্যাজ লং এজ এটা যতটা 20 থাকবে আমি তত হ্যাপি হব। এই চাওয়াটা আমি কিন্তু এসি কে ইনপুট দিয়েছি 20, আমি আউটপুট চাচ্ছি 20।
ঠিক একই ভাবে আমি সিস্টেমে ইনপুট দিয়েছি এরকম 1 ভোল্ট, আমি কিন্তু আউটপুটও কিন্তু এই ধরনের 1 ভোল্টই চাই। কিন্তু যেহেতু সিস্টেমটা একটা ফিজিক্যাল সিস্টেম বা রিয়েল সিস্টেম, এই যে শুরুতে এই যে 1 ভোল্ট 0 সেকেন্ডে, এটা হলো 0 সেকেন্ড, 0 সেকেন্ডে আসলে একটা ফিজিক্যাল রিয়েল সিস্টেম ইনস্ট্যান্টলি 1 ভোল্টে রিচ করা হয়তো টাফ হয়। তো দেখা যায় যে সিস্টেমটা কি করে এইভাবে উপরে উঠে, এটা হয়তো 1 ভোল্ট, এটা আমার টার্গেট। আমার আরো টার্গেট হচ্ছে কি যে এই লেনটা আমার যত ছোট হবে আমার তত আমার ডিজায়ার্ড ইয়াতে পৌঁছবো। সো এইটার চেয়ে আমি বলবো এটা আরেকটু ভালো, আমি আরো যত স্টেট উপরে উঠতে পারবো তত আমার জন্য ভালো, আমি এটা ডিজায়ার্ড চাই। কেননা যদি একটা সিস্টেম ফর এক্সাম্পল এইভাবে করে উপরে উঠে এইভাবে, এবং এটা যদি আসলে ধরলাম আমি 10 সেকেন্ড, তার মানে হচ্ছে কি যে এটা হচ্ছে ডিলে, এইটুকু সময় হচ্ছে এটাকে আমরা বলি ডিলে। তার মানে ফাইনাল ভ্যালু রিচ করতে তার 10 সেকেন্ড সময় লাগছে। এই কথাটা হলো তুমি লিফটের বাটন চেপেছো, লিফটের বাটন চেপে আসলে লিফটের এই ফাইনাল ইয়াতে যেতেই তোমার 10 সেকেন্ড এক্সট্রা লাগছে। কিন্তু যদি এটা এমন হতো, ইনস্ট্যান্ট হতো, তাহলে কিন্তু তার মানে কি বলছে, এটা খুব কুইক রেসপন্স করছে। জি স্যার। তো এইখান থেকে ফর এক্সাম্পল এই সিস্টেমটা মনে আছে কিনা, এটাকে আমরা বলেছি কি সিস্টেম, আনড্যাম, তাই না? জি স্যার। আনড্যাম, কিন্তু আমাদের ডিজায়ার কি, আমাদের ডিজায়ার হলো এইরকম, এটা আমরা ধরলাম ডিজায়ার। তারপরে আলটিমেটলি এই সিস্টেমকে আমাকে এইভাবে নিয়ে আসতে হবে, এরকম একটা আনড্যাম সিস্টেমকে, সিস্টেম এর সাথে আমার কন্ট্রোলার বসাবো, বসিয়ে আমি আলটিমেটলি এই যে আউটপুটটা আমি এই ধরনের চাই। তাহলে কন্ট্রোলারের প্যারামিটার এক ধরনের সেট করতে হবে। আবার যদি সিস্টেমটা এরকম আনড্যাম্প না হয়ে সিস্টেমটা যদি এমন হতো, এটা যদি হতো, তাহলে কিন্তু কন্ট্রোল প্যারামিটার কিন্তু আলাদা হবে, চেঞ্জ হবে। এই জন্য বিভিন্ন ধরনের সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের কন্ট্রোল ডিজাইন ক্রাইটেরিয়া তৈরি করতে হয়, এগুলো নিয়ে আমরা পড়বো আবার আস্তে আস্তে। জি স্যার, বুঝতে পারছি। তো এইটা মাঝে মাঝে আমাদের পরীক্ষায়ও আসে, যে এই যে বিভিন্ন যে রেসপন্স গুলো আমরা দেখালাম, আনড্যাম, ক্রিটিক্যালি ড্যাম, ওভার ড্যাম, এগুলো একটু দেখতে হবে। নরমান নাইসের বইতে রয়েছে, জি স্যার। নরমান নাইস চ্যাপ্টার 4, এই যে আমরা ফার্স্ট অর্ডার সিস্টেমের জন্য যেমন দেখালাম, রাইজ টাইম, সেটলিং টাইম, এইরকম সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য কিছু ডেরিভেশন রয়েছে। এই ডেরিভেশন গুলো দেখতে হবে। ফার্স্ট অর্ডার সিস্টেমের চেয়ে সেকেন্ড অর্ডার সিস্টেমের কিছু ভিন্নতা রয়েছে, ক্যালকুলেশন এবং অ্যানালাইসিস এবং কিছু টার্ম বেশিও রয়েছে। আমরা যদি একটু সামারি করি, রাইজ টাইম রয়েছে সেকেন্ড অর্ডার সিস্টেমে, পিক টাইম রয়েছে, এরপরে আরো একটা নতুন জিনিস পার্সেন্টেজ অফ ওভারশুট, এরপর সেটলিং টাইম। পার্সেন্টেজ অফ ওভারশুটটা কত, যে এই যে একটা সিস্টেম এইভাবে করে উপরে উঠে এইভাবে যাচ্ছে, আসলে আলটিমেটলি যাওয়ার কথা ছিল এইভাবে,
এই যে ওভারশুটটা যাচ্ছে এই মেজারমেন্টটা করার দরকার পড়ে সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য। এবং এই যে পিক টাইম, এটা এই যে পিকে উঠতে যে সময়টা নিচ্ছে এই সময়টাও বের করার দরকার পড়ে। রাইজ টাইম হলো এই যে ফাইনাল ভ্যালুর 10 to 90% এ রিচ করতে যে সময় লাগে সেটা রাইজ টাইম, সেটাও বের করা দরকার পড়ে। সেটলিং টাইম ফাইনালি যে কোন সময়ে গিয়ে একটা সেকেন্ড অর্ডার সিস্টেম তার ফাইনাল ভ্যালু 2% এর মধ্যে স্টে করছে, এটাও বের করা দরকার পড়ে। তো যদি একটা সিস্টেম আমরা প্রথমে ধরে নিচ্ছি আন্ডার ড্যাম সিস্টেম, আন্ডার ড্যাম সিস্টেমের জন্য ডেরিভেশন গুলো করা আছে, তোমাদের একটু দেখতে হবে। আমি আপাতত ইকুয়েশন গুলো লিখছি। একটা আন্ডার ড্যাম সিস্টেমের জন্য পিক টাইম ইকুয়াল টু 1 minus j square percentage of overshoot equal to P of minus divided by square root of 1 minus j square into 100%. এরপর হচ্ছে সেটলিং টাইম ইকুয়াল টু 4 divided by j omega n। এবং আমরা ধরে নিচ্ছি যে সেকেন্ড অর্ডার সিস্টেমটা হলো এরকম ওমেগা n স্কয়ার divided by x square plus 2 j omega n s plus omega n স্কয়ার। এই ধরনের যদি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম হয় এবং সেটা যদি আন্ডার ড্যাম সিস্টেম যদি হিসাবে আমরা চিন্তা করি, তাহলে তার যে বিভিন্ন কনস্ট্যান্টের যে ভ্যালু গুলো রাইজ টাইম, পিক টাইম, সেটলিং টাইম, সেগুলো এইরকম। সেখান থেকে এক্সাম্পল কিছু রয়েছে, এক্সাম্পল 4.5। তো ঠিক আছে, আজকে আমরা এতটুকুই করবো। হ্যাঁ, নেক্সট আমরা পরের ডেটে আবার আমরা স্যার নরমালের কোন এডিশন স্যার?